আজকে যেটা দেখাবো ডায়োড। হ্যাঁ, ডায়োড দেখতে কালো কালার। তো ডায়োডের এই এক মাথায় এক প্রান্তে একটা কালো দাগ থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ সাইড, মানে এটা ইন আর এটা আউটসাইড। হ্যাঁ, এটা হচ্ছে আউটসাইড, বুঝতে পেরেছো? এই যে এটা হচ্ছে আউটসাইড, ওটাতে হ্যাঁ বেরিয়ে যাবে। আচ্ছা, যেমন এটা কি কাজ করে, ধরো আমি একটা জিনিস বোঝাই, সেটা হলো যে যেমন একটা ধরো ভোল্টেজ যাচ্ছে, এখানে একটা ডায়োড লাগানো আছে, এখানে একটা কি লাগানো আছে, ডায়োড লাগানো আছে। ধরো এইটা হচ্ছে ধরো এই ডায়োড হয়ে যদি এই ভোল্টেজটা দেয়, কথার কথা, এই ভোল্টেজটা এখানে চলে গেল, কত ধরে নাও এই ভোল্টেজটা যাচ্ছে। তো ডায়োডটা হচ্ছে কিভাবে কাজটা করছে বুঝো, এখান থেকে ডায়োডের ভোল্টেজটা এই দিক দিয়ে চলে গেল, ধরো ব্যাটারিতে, আমি এক্সাম্পল দিচ্ছি যা। হ্যাঁ, তো যদি এই ভোল্টেজটা দিক দিয়ে চলে গেল, যাওয়ার পরে এখানে ঢুকলো। আচ্ছা, আমরা এটা ধরো আমাদের কি চার্জার, ধরো এটা আমাদের কি চার্জার, এই চার্জার ধরো চার্জ থেকে এখান দিয়ে আসলো। হ্যাঁ, দেখি হলো এই পাত দিয়ে ঢুকে ভোল্টেজটা এখানে চলে গেল, তাই তো গেল। তো যখন আমরা চার্জারটা খুলে নিলাম, ধর চার্জারটা আমরা খুলে নিলাম, এই যে খুলে নিলাম। হ্যাঁ, খুলে নিলে কিন্তু এই যে এটা খুলে নিলাম, তো ভোল্টেজটা ওই পারে ঢুকে থেকে গেল, ব্যাটারিটাতে চার্জ হলো। তো এই ভোল্টেজটা আবার রিটার্ন আসবে না এইদিকে, মানে শুধু এদিক দিয়ে ঢুকতে পারবে, এখান থেকে বের হতে পারবে না। যেমন সাইকেলে যাবে পাম দিই তো, যেমন এই যে একটা সাইকেলের চাকা, এটা সাইকেলের চাকা, সাইকেলের চাকা এইভাবে করে আমরা পাম দিই। হ্যাঁ, সাইকেলের চাকাতে এইরকম ভেতরে পাম দিই, তাই তো? এই পামটা ভিতরে ঢুকে, পামটা এইভাবে ভিতরে ঢুকে, তো আর বের হতে পারে? পাম ঢুকলো ভিতরে, বের হতে পারে? মানে এর নজলের ক্ষমতাটা এরকমই যে ও শুধু ভিতরে ঢোকাবে, রিটার্ন আসতে দিবে না। তেমন এই চার্জটা ভিতরের দিকে যাবে, রিটার্ন আসতে দিবে। পাংচার হয়ে যায়, কেটে যায়, তবে হ্যাঁ না, এই ভোল্টেজটা যদি অনেক সময় কেটে দেবে করে বেরিয়ে যায় না, এখান দিয়ে ভোল্টেজটা কেটে গেলে এটা দিয়ে বেরিয়ে যাবে। তেমন ডায়োডটা যদি কেটে যায়, তাহলে এখানে যা চার্জ থাকবে ব্যাটারিতে, ব্যাটারির চার্জটা খেয়ে নিবে, আস্তে 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 ধীরে ধীরে চার্জটা খেয়ে নিবে। অনেক সেটে দেখবা যে ছোট সেটগুলোতে বলে যে আমার চার্জ অটোমেটিক খেয়ে নিচ্ছে। আবার কি হয়, আবার চার্জে লাগিয়েছে তো কারেন্ট চলে গেছে, কিংবা কারেন্ট চলে গেছে, এখানে লাইটটা জ্বলছে, চার্জার একটা সেটের মধ্যে ও ঢুকিয়ে দাও, চার্জারের লাইটটা জ্বলছে, তার মানে রিটার্ন আসছে ভোল্টেজটা, বুঝতে পেরেছ? তার মানে ও ভোল্টেজটা কি রিটার্ন আসে, বুঝলি? তাই ডায়োডটা এক মুখে ভোল্টেজ পাস করে, এর কাজ কি কাজ? একদিকে ভোল্টেজটাকে পাস করবে, ও রিটার্ন আসতে দিবে না, মাথায় থাকবে। আর যখন চলে আসবে, মানে তখন বুঝতে পারবে ডায়োডটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এক নম্বর স্টেপ গেল। এখন অ্যান্ড্রয়েড গুলোতে, ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড গুলোতে অনেক ডায়োড দিচ্ছে, ওই ডায়োড গুলোতে এখন কিভাবে কাজ করে সেটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি। অ্যান্ড্রয়েড গুলো ধরো এখান দিয়ে একটা ভোল্টেজ আসছে, এখান দিয়ে একটা ভোল্টেজ আসছে, ধর এখান দিয়ে একটা ভোল্টেজ আসছে, ধরে নিলাম একটা ভোল্টেজ এখান থেকে 3 ভোল্টেজটা এই সাইডে ঢুকছে। তো এইখানে একটা ডায়োড, এখানে একটা ডায়োড লাগানো আছে, কি লাগানো আছে? এখানে কি লাগানো আছে? ডায়োড লাগানো আছে একটা, এই ভোল্টেজটা। তো এই ডায়োডটা এখানে ইউজ করার অর্থটা কি দেখো, এটা হচ্ছে নেগেটিভ লাইন, এটা কি নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ বডি। হ্যাঁ, এটা কি বডি নেগেটিভ, আর এটা কি 3 ভোল্টস, এটা পজিটিভ লাইন। এটা কিন্তু নেগেটিভ আর এটা কিন্তু পজিটিভ লাইন। তো নেগেটিভ তো বডি, ধরো দুটো একসাথে লাগলে তো কারেন্ট না, এটা তো লাগবে না, এর মধ্যে তো একটা ইয়ে আছে না, ওটা যদি না দেওয়া থাকে, যদি দুটো একসাথে লাগে তাই জন্য দেওয়া। না না, ডায়োডটা এখানে না দিলেও কোনো ব্যাপার না,
তো ডায়োড এইখানে ইউজ করেছে কেন কোম্পানি? একটা কারণ তো আছে ইউজ করার, যে কোনো একটা কারণ আছে যে কি কারণের জন্য এখানে ইউজ করলো, এটা নিশ্চয়ই কারণ আছে। সেটা হলো এইটার একটা কারণ যে এই ভোল্টেজটা এখান দিয়ে ঢুকছে, কত ঢুকছে? 3। কোনো কারণবশত ভোল্টেজটা যদি 5 চলে আসে, ধরো কোনো কারণবশত চলে আসলো কত? 5। আসতেও তো পারে, আসলে এইখানে যে সেকশনটা যেটা সেকশনটা কাজ হচ্ছে, এই 5 যদি এখানে আসে, কথার কথা এই 5টা চলে আসে, তাহলে কি এইটা থাকবে? পুড়ে যাবে না? পুড়ে যাবে। তখন কি হয়, এইখানে এইটা 5 ভোল্টে যখন আসবে না, তখন এই ডায়োডটা ফাচ করে ওদিকে পাস করে দিবে, এই ব্যারিকেডটা কেটে নেগেটিভে চলে যাবে। নেগেটিভে যখন ভোল্টেজটা চলে যাবে, তখন দেখবো খাট করে মোবাইলটা বন্ধ হয়ে যাবে, শর্ট হয়ে। ডায়োড শেষ। যেমন একটা জিনিস বোধহয়, নদী আছে না, নদী আছে দেখেছো, নদীতে নদীর মাঝখানে দেখবা একটু করে বাঁধ দেওয়া আছে, নদীর ভেতরে একটা একটু লম্বা করে একটু বাঁধ দিয়ে দেয়, তাই না? যেমন নদীর ঢেউটা যদি আসে বেশি, অনেক সময় ফোর্সে ঢেউ আসে না, তখন ওই বাঁধগুলোতে এসে ধাক্কা লাগে, যেন পাড়গুলো না ভেঙে যায়। বুঝতে তো এই ডায়োড গুলো কিন্তু এইভাবে কাজ করে, এই যেন না ভেতরে যেন ক্ষতি না হয়। দেখেছো নদীর বাঁধ দেখেছো, ভিতরে ভিতরে টি এর মতো করে দিয়ে রাখে। বড় বড় নদীগুলোতে দেখবা যে এই লম্বা করে ভিতরের দিকে বাঁধের মতো করে একটা দিয়ে রেখে, মানে নদীর গতিটা আটকে দেওয়ার জন্য। ফারাক্কা ব্রিজে যাওয়া দেখতে পাবা সাইডে দেওয়া আছে। তাহলে এই ডায়োড গুলো কিন্তু দুই ভাবে কাজ করছে। একভাবে কাজ করছে হচ্ছে ভোল্টেজ একমুখী প্রবেশ করছে, আর আরেক দিকে হচ্ছে সিকিউরিটির মতো কাজ করছে। যদি অ্যাবনর্মাল কখনো অতিরিক্ত ভোল্টেজ আসে, তো নিজে ক্ষতি হয়ে যাবে, ডায়োডটা কেটে গিয়ে তখন সেটা বন্ধ হয়ে গেল, কার্যক্রম বন্ধ হয়ে গেল, এইভাবে কাজ চলবে। বুঝতে পেরেছ? তাহলে লিখো। তাহলে এই মাপটা মিটার X1 থাকবে, এই যে এই দিক তাকাও, ম্যাক্সিমাম থাকলে এই যে এই ডায়োডের এই মাথা আর এই মাথা ধরবে, একদিকে শো করবে, আর এভাবে ধরলে শো করবে না, মানে এক প্লাস মাইনাস উল্টো উল্টো হয়ে কোনো ব্যাপার না, একদিকে শো করবে আর একদিকে শো করবে না, তাহলে বুঝবা এটা ঠিক আছে। একদিকে শো করতে হবে আর একদিকে শো করবে না, তাহলে ঠিক আছে। যদি কোনো কারণবশত মানে শো না করছে, তাহলে তো বুঝবা এটা খারাপ আছে। আমি যা লিখাচ্ছি তার বাইরে দেখলে বুঝবা এটা খারাপ আছে। তাহলে এইভাবে তোমরা মেপে দিবে, লিখে নাও।